মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম কথা বলবো যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড ঠিক কেমনভাবে ইন্টারভিউ গত ইংরেজি মিডিয়ামদের কেমনভাবে হয়েছিল, ছাত্রছাত্রীদের সাথে কথোপকথন করে কি কি বিষয় আমরা জানতে পেরেছি বা ইন্টারভিউ বোর্ডটা কেমন সেইটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। তো সেই জিনিসটা আজকে ইন ডিটেলসে আলোচনা করব যে প্রাইমারি এক্সামিনেশনটা ঠিক এইবারে কেমন হবে। এবং অলরেডি আমরা যে 3টে জেলার রিক্রুটমেন্ট অনগোয়িং, তাদের সেই সমস্ত ছাত্রছাত্রী যারা আমাদের অনলাইন এবং অফলাইন শাখার সাথে যুক্ত, তাদের সাথে কথোপকথন করে আমরা কিছু জিনিস বলছি। দেখুন, বোর্ডে মোটামুটিভাবে ধরে রাখতে হবে 4 থেকে 5 জন স্যার এবং ম্যাডাম, তাদের একটা টিম থাকছে। প্রথমে তারা জিজ্ঞেস করতে পারে 4 মিনিটের মধ্যে আপনাকে একটা ডেমো দিন, অথবা এরকমভাবে বলতে পারে যে আপনি একটা 3 মিনিটের মধ্যে ডেমো দিন এবং উইদিন 1 মিনিটের মধ্যে একটা ইন্ট্রোডাকশন দিন। তখন আপনাকে সেইভাবে গুছিয়ে সেই জিনিসগুলোকে বলতে হবে। এটা হচ্ছে ফার্স্ট অফ অল। তো দেখো, এই জিনিসটা প্রথমভাবে খুবই গুরুত্বপূর্ণ যে যখন এবং কি করেন অনেক ছাত্রছাত্রী, যে অ্যাট প্রেজেন্ট সাধারণভাবে ম্যাক্সিমাম আমাদের এখানে যারা ভর্তি হয়, যেহেতু সারা প্রিপারেশন করছে, কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশন করছে, অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন কোচিং করছে, স্টাডি ম্যাটেরিয়াল, তো তারা তাদের মতো করে বলেছে। তো সেই রকমভাবে কিন্তু বলতে হবে যে স্যার, বর্তমানে আমি একজন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি এবং সরকারি চাকরি পাওয়ার চেষ্টা করছি, প্রিপারেশন ফেজে রয়েছি, এইটা হচ্ছে তাকে বোঝাতে হবে। তার সাথে সাথে ডেমনস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপারেশন ফেজে ঠিক কেমনভাবে এবং কতটুকু ভাবে খুব সুন্দরভাবে সেই জিনিসগুলোকে বলে, যে জিনিসগুলোকে সঠিক ওয়েতে ব্যাখ্যা করে পরিচালিত করা, এই জিনিসটা কিন্তু ভীষণভাবে দরকার। যে কেমনভাবে কি রকমভাবে আমি প্রিপারেশন করছি সেই জিনিসটাকে সঠিক ওয়েতে ব্যাখ্যা করা, এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে না করলে রিক্রুটমেন্ট পেতে কিন্তু খুবই কঠিন হবে এবং এই কঠিন থেকে কঠিনতম দিকটা কিন্তু খুবই মুশকিল। তো এই জিনিসটা হচ্ছে প্রথম বিষয়। অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারপর সিডিপি থেকে আমি বলবো, সিডিপি থেকে প্রত্যেককে চাইল্ড সাইকোলজি পার্টটা কিন্তু এবং সাইকো রিলেটেড যে কোশ্চেন্স, সেই কোশ্চেনগুলো কিন্তু প্রচুর পরিমাণে আইকিউ, তারপর বিভিন্ন যে পুরো ডিএলএড এর এবং যারা সংগ্রহ করতে পারবে বিএড এর বইগুলো কিন্তু পড়ে যেতে হবে। কারণ সিডিপি এমন একটা পার্ট, যে পার্ট থেকে প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে ক্ল্যারিফাই করা হয়েছে এবং সঠিক ওয়েতে কিন্তু সুন্দরভাবে ব্যক্ত করা এবং বর্ণনা করা হয়েছে। তো এই জিনিসটাকে যদি খুব সুন্দরভাবে ব্যক্ত এবং বর্ণনা করা যায়, তাহলে কিন্তু তুমি কিন্তু খুব ভালো কিন্তু ফল করতে পারবে। এই জিনিসটাই কিন্তু তোমার মাথায় রাখতে হবে। যত ভালো ফল করবে তত কিন্তু সুন্দরভাবে তুমি এই জিনিসটাকে বলতেও পারবে। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলবো, যে মন দিয়ে প্রিপারেশন এবং প্রতিদিন একটু 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 করে প্রিপারেশনটাকে ব্যক্ত করা এবং সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে বলা, এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং জরুরি। তার কারণ যদি এই রকমভাবে তুমি করতে পারো সঠিক ওয়েতে, সঠিক পদ্ধতি অনুযায়ী, তাহলে কিন্তু খুবই ভালো হবে এবং এই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে
তুমি কিন্তু বর্ণনা করতে পারবে। তো এই প্রসঙ্গে একটা জিনিস বলবো, আমাদের প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত একটি গাইড বুক প্রকাশিত হয়েছে। সেই বইতে আমরা সমস্ত কিছু কভার করেছি এবং প্রত্যেকটা ক্যান্ডিডেট যাদের প্রয়োজন, আমরা এই মুহূর্তে যেহেতু আমাদের কপি অ্যাভেলেবেল রয়েছে, যোগাযোগ করতে পারো। এবং সেই জন্য আরেকটা জিনিস বলবো যে যদি পিডিএফটাও সংগ্রহ করতে চাও সেটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ডেসক্রিপশনে যে নম্বরটি আছে সেখানে কল অথবা হোয়াটসঅ্যাপ করার মধ্যে দিয়ে তোমরা কিন্তু পুরো জিনিসটাকে কিন্তু বর্ণনা করতে পারবে এবং সংগ্রহ করতে পারবে। তো খুব মন দিয়ে প্রিপারেশন করো, প্র্যাকটিস করো, অবশ্যই তোমাদের ভালো হবে।